আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে। আজকে দেখাবো এমন সহজভাবে একটা রান্না, এটা ধুন্দুল দিয়ে চিংড়ি মাছ। কিছু কিছু সবজি আছে যার মধ্যে বেশি মশলা দিলে কিন্তু খেতে ভালো লাগে না, তেমনি করে এটা হলো ধুন্দুল। ধুন্দুলের মধ্যে কিন্তু আপনি বেশি মশলা দিলে কিন্তু তেমন একটা স্বাদ হয় না, আর অল্প মশলা দিয়েও কিন্তু অনেক মজার রান্না করা যায়। আজকে আমি এই ধুন্দুল চিংড়ি মাছটাকে রান্না করব। প্যানের মধ্যে সরিষার তেল দিয়েছি, দুইটা আমি পেঁয়াজ কুচি করে দিব, আর তিনটা এখানে আমি শুকনো মরিচটাকে এরকম ছোট করে কেটে দিয়েছি। স্বাদ মতো লবণ দিব, হাফ চামচ করে আদা বাটা আর রসুন বাটা দিয়ে এর মধ্যে আমি ছোট ছোট যে চিংড়ি মাছটা আছে এ তেলের মধ্যে ছেড়ে দিব। এখন একটু হালকাভাবে ভেজে নিব, তাতে আর চিংড়ি মাছের যে গন্ধটা আছে এটাও থাকবে না, আবার আদা আর রসুনের যে পেস্টটা দিচ্ছি সেটাও গন্ধ থাকবে না। এর জন্য আমি 1 মিনিট একটু টেলে নিয়েছি। এখন আমি ধুন্দুলটাকে এভাবে কেটে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেব এখন চিংড়ি মাছ আর ধুন্দুলটাকে একবারে নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিব। এখানে কিন্তু এখন কোনো পানি ব্যবহার করব না, কেননা এখানে যে আমি ধুন্দুলটা দিয়েছি এ থেকেই কিন্তু পানি উঠবে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। দেখেন কত ধুন্দুল থেকে পানি উঠেছে। এখন কিন্তু যদি আপনি একটু ঝোল ঝোল রাখতে চান তাহলে কিন্তু নামিয়ে ফেলতে পারেন। আমি কিন্তু আরেকটু ঝোলটাকে কমিয়ে নিব। এখন কিন্তু আমার দেখেন ধুন্দুলটাকে রান্না হয়ে গেছে। সবার শেষে দিয়ে দেব ধনেপাতা কুচি। দেখেন কত সহজভাবে অল্প মশলা দিয়ে যে কত মজার একটা রান্না করেছে। আপনারা একবার হলো রান্না করে খেয়ে দেখতে পারেন, খুবই মজা হয়। ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর আজকে আমি এই ধুন্দুল তরকারিটা দিয়ে পেট ভরে ভাত খেয়েছি। খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিব। চলে আসবো নতুন আবার কোনো একটা রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আবার আসবো নতুন একটা রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।